টানা কয়েকদিন ধরে উত্তাল নেপালের রাজপথ। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর আগে গেল ৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। এরপরই আন্দোলন নামে বিক্ষুব্ধ জনতা। সকাল থেকেই উত্তাল কাঠমান্ডু উপত্যকা। কয়েকদিনের টানা আন্দোলনের পর মঙ্গলবার সকাল থেকেই কারফিউ ভেঙে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, সরকারের দমনমূলক নীতি এবং রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ চলবেই। এদিকে এরই মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। বিপুল সংখ্যক আহত হওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে রক্তের তীব্র সংকট। তরুণ প্রজন্মের নেতৃত্বে চলা বিক্ষোভে সরকারি দমনপীড়নের প্রতিবাদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সরে দাঁড়ানোর একদিনের মাথায় পদত্যাগ করেন দেশটির কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। একের পর এক মন্ত্রীর পদত্যাগ ও লাগাতার বিক্ষোভে প্রচন্ড চাপের মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর অবশেষে পরিস্থিতি শান্ত করতে বাধ্য হয়ে পদত্যাগ করেন তিনি।